আমার ভিডিওগুলোতে আমি হাঁস মুরগির রান্নার ভিডিও অনেক বেশি দিছি, যার জন্য আমি এইগুলো আর এখন ওইভাবে প্রপার ভিডিও করি না, যেহেতু আমি অনেক আগেই দিছি, অনেকগুলা দিছি, যার জন্য এখন আর ওইভাবে ভিডিও করতে মন চায় না। সো ওই দিন আমাদের বাসায় হাঁস জব করছিল, তাই ভাবলাম যে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, তাই ছোট ছোট্ট একটু একটু ক্লিপ নিয়ে নিছি খালি। তো এইখানে এই যে হাঁস বাঁচতেছিল মা, এখন আর আমরা গরম পানি দিয়ে হাঁস বাঁচি না। আগে কিন্তু গরম পানি দিয়ে হাঁস বাঁচতাম, কিন্তু এখন বাঁচি না, কারণ গরম পানি করা অনেক ভেজাল। গরম পানি না করে হাঁস বাঁচা যায় যেহেতু। সো এইখানে হাঁস বেছে পুরে একদম পরিষ্কার করে ধুয়ে রান্না বান্নার কাজে চলে আসছি। আর রান্না বান্না করতে লেট হয়ে গেছিলো, মানে রাত হয়েছিল, যে দেখতে পারতেছেন। আর এই যে মাটির চুলায় রান্না করতেছি, আর অনেকেই ভাই অনেক কমেন্ট করে এত নোংরা এত লেতরা আপনারা পরিষ্কার করেন না, হ্যান তেন। ভাই এইগুলার মধ্যে ওই যে খিড়কি, ঘরের খিড়কি বানাইতে এগুলা যে কাঠের এগুলো কি বলে, ওগুলো ঘুন নাকি, ওইগুলা দিলে এরকম হয়। চুলার মুখে ওগুলা দিলে সুন্দরভাবে আগুন জ্বলে। আর এই যে অনেক কয়টা রসুন দিছিল, আর এইখানে দিয়ে দিলাম আমি। আর ভিডিও করতেছি যেহেতু, যার জন্য এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে লাড়তেছিলাম। আর হয়েছে কি, ওই দিন আমাদের বাসায় মেহমান আসছিল, আমার দুইটা বোন, তারপরে দুইটা জিজু আসছিল। তো ওরা আবার মানে খাওয়া দাওয়ার পরে রাইতেই চলে গেছে, কেউ থাকে নাই। তো এই যে এইখানে দেখছেন রান্না বান্না কমপ্লিট হয়েছে, বললাম এই যে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে